ফজরের নামাজ যারা পড়তে উঠে যায় তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। এক ওলির কাছে এক ছেলের বাবা গেছে, যুবকের বাবা, হুজুর আমার ছেলেকে আমি কোনোভাবে ফজরের ঘুম থেকে তুলতে পারি না, একটু আমাকে একটা কিছু বলে দেন আমি যেন আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি। তো আল্লাহর ওলি বলছেন আপনার কি সমস্যা, কি ডাকেন না, ডাকলে ওঠে না, ধাক্কা দেন না, তুলতে পারি না। হুজুর অনেক সমস্যা হয়, এই ছেলেকে ঘুম থেকে তুলতে পারছি না। তো আল্লাহর ওলি বলছেন ভাই ফজরের সময় যদি আপনার ঘরে আগুন লাগতো তাহলে কি আপনি তুলতে পারতেন না? অবশ্যই তুলতে পারতাম। কেমনে তুলতেন? আমি বিছানা শুদ্ধ নিয়ে যেতাম, না উঠলে ব্যাগ শুদ্ধ তাকে মুড়িয়ে তাকে কাঁধের উপরে তুলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতাম। তাহলে সে যখন ফজরের সময় ঘুমায় পৃথিবী আগুনের চেয়ে 70,000 গুণ বেশি ভয়ানক আগুনে সে পুড়তে থাকে, পুড়তে থাকে। যদিও সেটা এই মুহূর্তে আপনি দেখছেন না, এটা দৃশ্যমান হবে কিয়ামতের পরে অথবা কবরে যাওয়ার পর। এখন আপনি বলেন এরকম ভয়ানক আগুন থেকে কি ছেলেকে বাঁচাবেন না? তখন উনি বলছেন হুজুর আমি বুঝে গেছি। এরপর থেকে উনি ওনার সন্তানকে এমন ভাবে ডাকতেন, তাকে টেনে হিচড়ে বিছানা থেকে নামিয়ে ফেলতেন, কারণ উনি দেখতেছেন আমার ছেলে আগুনে জ্বলতেছে। এখন তো কিছু গার্জিয়ান আছে না, থাক ছোট মানুষ সারা রাত ঘুমাক। কে বলেছে আপনাকে এই ক্ষমতা, আপনাকে এই অনুমতি কে দিয়েছে আপনি ছেলেকে ঘুম পাড়াচ্ছেন? আপনাকে আদেশ করা হয়েছে মুরু আওলাদাকুম, হাদিস আমরের সিগা, মুরু আদেশ করো তোমার সন্তানকে 7 বছর পর্যন্ত। 7 বছরের পরে যদি সে না শুনে তাকে ব্যাটের আঘাত দাও। তো ইফশা কিবলার জীবনী শুনতে চান? আমি কোনো কারামত বলে সময় আজকে বেশি দেব না, 3টা পয়েন্ট বলবো। ইফশা রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে সবচেয়ে বড় ওলি তিনি। সূর্যকে জমিনে নামিয়ে ফেলার নাম ওলি নয়, চাঁদের উপর দিয়ে হেঁটে যাওয়া ওলি নয়, আগুনের উপর হাঁটতে পারা, পানির মাঝখান দিয়ে চলে যাওয়া, এটা ওলি নয়। সবচেয়ে বড় ওলি হলো যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাতের উপরে অটল থাকতে পারে। ওই কাজগুলো জাদুঘরও পারে, পুকুরের মাঝখান দিয়ে জাদুঘর চলে যেতে পারে। ওলি হলো যার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্নাতে মুস্তাফার উপরে কাটবে, এমন একজন ওলি সাইয়্যিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহিনশাহ সিরকো। যার ছোটবেলার ইতিহাস আমি পড়েছি, যিনি কোনোদিন টুপি ছাড়া ঘর থেকে বের হননি, যিনি কোনোদিন, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড প্লিজ, যিনি কোনোদিন কোরআন সুন্নাহর বাইরে কবর হাসরে লাগবে না এরকম একটা লাইন কোনোদিন বলেননি। উনি কবর হাসরে যা লাগবে তা বলতেন, এর বাইরে টাইম পেলে উনি দরুদ শরীফ পড়তেন। প্লিজ ভাই, ক্লাস হচ্ছে, এটা ওয়াজ না, ক্লাস হচ্ছে। জি শুনে নেবেন, আমার যুব সমাজ আজকে ভয়ঙ্কর ক্ষতির দিকে কেন? আমার মন চায় এগুলো যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বলতে পারতাম, দেশটা পরিবর্তন হয়ে যেত। আমাদের যুব সমাজের এখন ভয়ঙ্কর একটা মহামারী, ক্যান্সারের চেয়ে মারাত্মক, সেটা হলো অযথা কথা বলা, অযথা কাজ। ঠিক না? অমুক দেশের ফুটবলার এসেছে, অমুক দেশের গুলি এসেছে বাংলাদেশে, তো ওই গুলিকে নিয়ে তর্কাতর্কি করতে করতে আমার যুবক ভাই আর 3 ঘন্টা শেষ করে ফেলেছে। অমুক প্লেয়ার, তমুক গায়ক, অমুক নায়ক, অমুক টিকটকার। কেন রে ভাই? আপনি কেন অযথা কথা বলেন? আপনার এক একটা সেন্টেন্স চিন্তা করতে হবে, এটা কবরে কাজে আসবে কিনা, এটা হাসরে আসবে কিনা। আজকে অযথা কথা বলার কারণে আমরা একটা জিনিস থেকে বঞ্চিত হচ্ছি, সেটা হলো হিকমত। কি 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 হিকমত হচ্ছে, এটা কোনো ইউনিভার্সিটিতে আপনি পাবেন না।
ইউনিভার্সিটিতে আপনি ইলম পাবেন, হিকমতটা আল্লাহর পক্ষ থেকে স্পেশালি দেওয়া হয়। যাদের কাছে হিকমত আছে ওরা বিশ্ব কাঁপায়, যাদের কাছে জ্ঞান আছে ওরা এলাকা কাঁপাতে পারে, আর যাদের কাছে হিকমত আছে ওরা দুনিয়া কাঁপাতে পারে। হিকমত, এলাকার 20 জন গণ্যমান্য ব্যক্তি একটা কথা বলেছে আর হিকমতওয়ালা ব্যক্তি একটা কথা বলেছে, 20 জনের কথা টিকবে না ওই একজনের কথার সামনে। হিকমত, হিকমত আল্লাহ দেন কাকে? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মান তারাকা ফুদুলাল কালাম মুনিহাল হিকমা, যে ব্যক্তি অযথা কথা বন্ধ করে দেবে আল্লাহ তাকে হিকমত দান করবে। সুবহানাল্লাহ। তরিকতের শিক্ষা হলো অযথা কথা না বলা, ঠিক কিনা বলেন? বৈঠকখানায় কথা, রাস্তায় কথা, দোকানে কথা, চায়ের দোকানে কথা, খেলার মাঠে কথা, স্কুলে কথা, ডাইনিং টেবিলে কথা, এই কথা বলার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আপনার প্রত্যেকটা কথার হিসাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। এবার আরেকটা পয়েন্ট বলি, তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বলেছেন, तुम एक उंगली दूसरे के तरफ दिखा रहे हो और 4 उंगलियां तुम्हारी तरफ है। তুমি যখন অন্য কারো দিকে একটা আঙ্গুল দেখাচ্ছ, আঙ্গুল দেখানো মানে কারো দোষ দেওয়া, অমুক এটা করেছে, তমুক এটা শেষ করে দিয়েছে, অমুক আজকে মসজিদ শেষ করে ফেলেছে, তমুক আজকে এলাকা শেষ করে ফেলেছে, আছে না আমাদের? সারাদিন আমাদের একটা কাজ অমুকের দোষ করা, তমুকের ছিদ্র অন্বেষণ করা। তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যখন আরেকজনের দোষ এভাবে দেখাবে, একটা আঙ্গুল তার দিকে দেখাচ্ছ আর 4টা তো তোমার দিকে। দেখেন আল্লাহর ওলি সোচ গভীরতা কোথায়। আজকে আমরা প্রত্যেকে এখানে জানি আমরা কি কি দোষ করেছি, জানি না ভাই? জানি না? আমার দোষ আমি জানি, আপনার দোষ আপনি জানেন, কিন্তু কোন মতে এই দোষ শুধরাতে পারেন না। কোন না কোন ভাবে আপনি আটকে গেছেন, ওই দোষ শুধরাতে গেলে আপনি আটকে যাবেন, দোষ শুধরাতে পারবেন না। দোষ শরীফ আল্লাহুম্মা জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা ফিনিশিং এ যাচ্ছি আমি। দোষ শুধরাতে পারা এটা বিশাল বড় একটা যুদ্ধ। মানে এই দোষটা আপনি গত 1 বছর ধরে করতেছেন, একদিনে শুধরাই ফেলেছেন, আগামীকাল থেকে আর করতেছেন না। এটা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধের চেয়ে আরো বড় যুদ্ধ। সুবহানাল্লাহ জোরে বলেন। জি হুজুর কেমন? আমার নবীর সাহাবারা যখন বদরের যুদ্ধ করে এসেছেন, সাহাবায়ে কেরাম বলছেন অনেক বড় যুদ্ধ করেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন এটা সবচেয়ে ছোট যুদ্ধ। ভাই বদরের যুদ্ধ ছোট যুদ্ধ? ওগো নবী, ইসলামের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, এই যুদ্ধের জন্য আদিত্যতার ইসলাম থাকতো না পৃথিবীতে। এটা ছোট যুদ্ধ, এর চেয়ে বড় যুদ্ধ আর কি আছে? আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। জি, নিজের নফসের সাথে যুদ্ধ করা। যুবক ভাই অনেক কষ্ট হচ্ছে, কিন্তু নফসের সাথে যুদ্ধ করে পারতেছেন না। কেউ গার্লফ্রেন্ডের পাল্লায় পরে আটকে গেছেন, কেউ ফেসবুক ফ্রেন্ডের পাল্লায় পড়ে গেছেন, কেউ সিগারেট ফ্রেন্ডের পাল্লায় পড়ে গেছেন, কেউ বাইক ফ্রেন্ডের পাল্লায় পড়ে গেছেন। কোন মতে ফিরে আসতে পারছেন না। বারবার আপনি যাচ্ছেন মসজিদের দিকে, সে আপনাকে নিয়ে যাচ্ছে মেলার দিকে। ঠিক কিনা বলেন না? বলেন না। শুধরাতে পারছেন না। কেন পারছেন না জানেন? হযরত ওমর ফারুক আযম বলেছেন, মান তারাকাল ইশতিগালা বিউয়ুবি গায়রিহি মুনিহাল ইসলাহ লিউয়ুবি নাফসিহি, যে ব্যক্তি অন্যের দোষ ধরা বন্ধ করে দেবে, আল্লাহ তাকে নিজের দোষ শুধরানোর জন্য স্পেশাল দয়া করে দেবে। দেখেন আল্লাহর ওলিদের জীবনে
তাহের শাহ কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, সাহেব শাহ কিবলা মাদ্দাজিল্লাহ দেখেছেন আপনারা? একটা লাইন কারো বিরুদ্ধে বলতে দেখছেন? একটা লাইন, একটা শব্দ বলার দরকার কি? চুপে চুপে যদি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে ফেলা যায়, মুখে কথা বলার দরকার কি? জামিয়ার মাঠে মাত্র 2 মিনিট কথা বলে, या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। এই 2 মিনিটের কথায় কোটি লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ দাড়ি রেখে দেয়, লক্ষ লক্ষ মানুষ মা বাবার খিদমত শুরু করে দেয়। এটা এমনি নয়, এটা একদিনে হয়নি, এটা ছোটবেলা থেকে গড়ে উঠেছে এইভাবে। সুন্নতের উপর অটল থাকতে থাকতে, নফসের সাথে জিহাদ করতে করতে, ইবাদতের উপরে ইবাদত, রিয়াজতের উপরে রিয়াজত করতে করতে এমন পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, এখন তাকালে হয় আর বলতে হয় না। রাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাকাইছেন তো 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে, বলতে হয় নাই, নজর কাফি है ভাইজান। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই মানে কাম করো, বাত করো না। क्या करो, क्या करो, काम करो, बात नहीं। আমি একটা জিনিস বুঝি না, আমাদের ফেসবুকে যুদ্ধ কেন চলে? তোমরা সারা, আমরা কম, আমরা বড়, তোমরা ছোট। আরে ভাই কেন রে ভাই? কোভিড-19 তো গোটা পৃথিবীকে দেখাই দিছে আমরা কারা। সুবহানাল্লাহ, আপনি বলবেন না ভাই? আমি এমন এমন ব্যক্তিকে জিজ্ঞেস করতে দেখছি যারা জিন্দেগিতে আমাদের নাম শুনতে পারতো না, তারা বলতেছে ভাই গাউসিয়া কমিটিটা বানাইলো কে? ওনার বাড়িটা কোথায়? উনি কি আছেন? উনি কি দেশে আসেন? ওনাকে দেখার সুযোগ হবে? জি 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 জি, কারণ মনে রাখবেন, আপনি তরিকতের অনুসারী, দাবি করতেছেন, নামাজ পড়তেছেন না, আল্লাহও ছাড়বে না, রাসূলও ছাড়বে না, আপনার হুজুর কিবলাও ছাড়বে না। হুজুর বলেছেন मैं भी नहीं छोड़ूंगा, हजरात भी नहीं छोड़ेंगे। গাউসিয়া কমিটি এটা চাইলে বার্মার মানুষকে দিতে পারতেন, দক্ষিণ আফ্রিকার মানুষকে দিতে পারতেন, এটা চাইলে শ্রীলঙ্কায় গিয়ে দিয়ে আসতে পারতেন। আমরা বড় নসিবওয়ালা, আমাদেরকে দিয়েছেন। আমি প্রায়ই বলি, ঢাকায় আমি যেখানে নামাজ পড়াই, একটা ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কি স্মার্ট, নায়কের মতো পোলা। এটা দেখতেছি কোরবানের দিন এক ট্রাক থেকে আর এক ট্রাকে চামড়া ফেলতেছে। আমি বলছি রে ভাই, তোমার ঘরে কোরবানি হচ্ছে না? হুজুর অবশ্যই হচ্ছে। তো কে করতেছে? হুজুর অন্যরা করতেছে, আমি নাই, আমি পরে দেখবো গিয়ে। কেন? হুজুর গাছের ঘরের চামড়া। তুমি তো এত স্মার্ট, ফর্সা, সুন্দর, নায়কের মতো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমার কি দরকার চামড়া টানার? হুজুর কি বলতেছেন? আপনারা তো জামিয়া পেয়েছেন, আলেম হয়েছেন, তো মাদ্রাসায় করতে পারি নাই, কিন্তু তৈয়ব শাহ কিবলা আমাদের কথা চিন্তা করেছেন, তাই গাউসিয়া কমিটি দিয়েছেন। হুজুর গাউসিয়া কমিটির চামড়া টানতেছি না, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজতেছি। সেজন্য বলবো ভাই, গাউসিয়া কমিটিকে মোহাব্বত আপনার না লাগলে চুপ থাকবেন। হুজুর কিবলার প্রতি আপনার কোনো কথা থাকলে চুপ থাকবেন, বলবেন না। কারণ আমার ভাই শুনছেন আজকে নবীজির হাদিস, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, তিনটা জিনিস বলেছেন ভাই, শুনেন। এক নম্বর, কেউ যদি কাবা ঘরের সামনে মারা যায়, আপনি তাকে কি বলবেন? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কাবার সামনে, রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানের জায়গাটা, হাদিস এভাবে এসেছে, বাইনা রুকনে ওয়াল মাকাম। এরপরে যদি ওই ব্যক্তিটা নামাজরত অবস্থায় মারা যায়, ডবল জান্নাত। ঠিক কিনা বলেন? এরপরে ওই ব্যক্তিটা যদি রোজা অবস্থায় নামাজ পড়তে পড়তে মারা যায়, ট্রিপল জান্নাত। একটা
তো কাবার সামনে, 2 নামাজরত অবস্থা, 3 মুখে রোজা নিয়ে, এর পরেও যদি তার ভিতরে যদি নবীর কোন আহলে বাইত, নবীর কোন আওলাদ সম্পর্কে যারা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকে, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কাবা ঘরের ভিতরে মারা গেলেও যদি আওলাদ রাসূল সম্পর্কে কখনো কটাক্ষ করেছে, কারণ নবীজি একটা জিনিস চেয়েছেন পৃথিবীর কাছে, কিছুই চাননি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের জন্য বাড়ি ছেড়ে দিয়েছি, তোমাদের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছি, তোমাদের জন্য পাথর পেটে বেঁধেছি, তোমাদের জন্য শিয়াবে আবি তালিব পাহাড়ে 3টা বছর গাছের পাতা খেয়ে খেয়ে দিন কাটিয়েছি, আমি নামাজে গিয়েছি, আমার উপর ওঠের নারীগুলি তুলে দেওয়া হয়েছিল, আমি বদরের মাঠে আমাকে যুদ্ধে দাঁড়াতে হয়েছে, উহুদে যুদ্ধে দাঁড়াতে হয়েছে, খন্দক, খায়বর, মিনা, মুজদালিফা, ফতেহ মক্কা, এত কিছু করার পরেও তোমাদের কাছে আমি কিছুই চাচ্ছি না, একটা জিনিস চাই, আমার পরিবারকে একটু ভালোবাসি। এখানে মুহাব্বত বলেন নাই, মুওয়াদ্দাত বলেছেন। মুহাব্বত আর মুওয়াদ্দাতের মিনিং এক, কিন্তু ডেফিনেশন ভিন্ন। মুহাব্বত মানেও ভালোবাসা, মুওয়াদ্দাত মানেও ভালোবাসা। 2 ভালোবাসার পার্থক্য কি? মুহাব্বত আমেরিকা থেকে বাংলাদেশে হয়, মুহাব্বত দুবাই থেকে বাংলাদেশে হয় ফোনে, কিন্তু মুওয়াদ্দাত দূর থেকে হয় না, মাছ আর পানির মতো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। মাছকে যখন পানি থেকে আলাদা করে ফেলা হয়, মাছ যেভাবে মরে যায়, সেইভাবে নবীর আওলাদের সাথে প্রেম হবে ওই রকম। একটু দূরে গেলেই ঈমান মরে যাবে। ঈমান কি হয়ে যাবে? কারণ কি? নবীজি বলেছেন, যখন বিদায় হজের ভাষণে আয়াত নাযিল হয়ে গেছে, বিদায় হজে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে ইসলামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যারা মুফাসসির সাহাবা, যারা কোরআনের আয়াত শুনলেই তাফসীর বুঝে যেতেন, ওনারা কান্না শুরু করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কেন আসলো? আপনি কি চলে যাবেন? আপনি কি চলে যাবেন? আমরা কার কাছে যাব? কে আমাদের সমাধান দেবে? কার কাছে আমরা যাব? নবীজি বলেছেন, চিন্তা করিও না, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি, আমি তোমাদের জন্য 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি, এই 2টাকে মজবুত করে ধরলে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার বংশধর। আহলে বাইত। হুজুর, আহলে বাইত কেন? বংশধর কেন? সাহাবী কেন নয়? ওই জায়গায় সাহাবীর কথা নবী বলেন নাই। কারণ কি? সাহাবায়ে কেরামের একটা সময় শেষ হয়ে যাবে, সাহাবা নতুন করে তৈরি হবে না, সাহাবা নবীকে দেখার সাথে সম্পৃক্ত। এরপর তাবেঈন তৈরি হয় সাহাবাকে দেখলে, দেখতে হবে আর ঈমান থাকতে হবে, তবে তাবেঈন তৈরি হবে তাবেঈনদের দেখলে। কিন্তু নবীর আওলাদ যুগ যুগ ধরে পৃথিবীতে থাকবে। কোরআন হলো থিওরিক্যাল, নবীজির আওলাদ হলো প্র্যাকটিক্যাল। কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াত তো পড়লাম, প্র্যাকটিক্যাল কারবালার মাঠে হোসাইনকে দেখলাম। কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত তো পড়লাম, প্র্যাকটিক্যাল আল্লামা সিরিকুটির জামিয়া বানাতে দেখলাম। কোরআন বলছে ফালিয়াফরাহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন বলছে আল্লাহর ফজল আর রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো, এটা তোমাদের সব ভালো কাজের চেয়ে বেশি ভালো হবে। প্র্যাকটিক্যাল হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী।
কোরআন বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা নিজ দায়িত্বে গিয়ে গিয়ে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেবে। এটা গাট্টি নিয়ে নিয়ে মসজিদে ঘুমানোর কথা বলা হয়নি, দাওয়াতুল খায়রের কথা বলা হয়েছে। আয়াত শুনেছি পীর বাঙ্গাল সাবের শাকিল্লাহ প্র্যাকটিক্যাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হলো থিওরিক্যাল, নবীর আওলাদ হল প্র্যাকটিক্যাল। এবার আমরা ইসলাহ কিসের উপরে করব এই কথাই শেষ। চারটা পিলারের উপরে আমাদেরকে এক হতে হবে, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কোরআন বলেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কেউ যদি শুধু হাদিস হাদিস বলে বুঝতে হবে সে অসুবিধা আছে কোরআন বাদ দিয়ে। আর কেউ যদি শুধু কোরআন কোরআন করে সুন্নাহকে বাদ দেয় বুঝবেন তারও অসুবিধা আছে। কেউ যদি শুধু আহলে বাইত করে সাহাবাকে বাদ দেয় বুঝবেন সেও বাতিল। আবার কেউ যদি শুধু সাহাবা করে আহলে বাইতকে বাদ দেয় সেও বাতিল। আর যার কাছে চারটা বরাবর পাবেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, চার চাকার গাড়ি ছাড়া গাড়ি ঢাকায় পৌঁছবে না। তিন চাকার গাড়ি হাইওয়ে রোডে চলবে না, বাতাসে বিলে পড়ে যাবে। রিক্সা নিয়ে ঢাকা যাওয়া যাবে না, টমটম নিয়ে ঢাকা যাওয়া যাবে না। গ্রিন লাইন ডবল ডেকার চার চাক্কা নিয়ে যেতে হবে, চার চাকাওয়ালা জিপ নিয়ে যেতে হবে। তিন চাকাওয়ালা গাড়ি ঢাকার রোডে এলাও নয়। জান্নাতের রোডেও তিন চাকার গাড়ি চলবে না, চার চাকা লাগবে। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। বাস, আর গেলাম না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। তাইয়্যিব শাহ মানে পাঁচ ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। জি, বলে দিয়েছি, শেষ। তাইয়্যিব শাহ কিবলা মানে পাঁচ ওয়াক্ত নামাজ। তাইয়্যিব শাহ কিবলার জীবনী মানে অন্যের হক দিয়ে দেওয়া। তাইয়্যিব শাহ কিবলার জীবনী মানে মা বাবার খিদমত করা। তাইয়্যিব শাহর জীবন মানেই হলো দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া। তাইয়্যিব শাহ কিবলার জীবন মানেই হলো নবীজির সুন্নতের উপরে জীবন কাটিয়ে দেওয়া। জি, আমি ইশারায় বুঝাই দিচ্ছি। কেউ যদি শুধু আহলে বাইত করে, হাই হুসাইন করে, নতুন কোন ঈদের উৎপত্তি করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। চুপ করে বসে থাকার সুযোগ আপনার নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে, তোমার তো মুখ ছিল। এমন হাদিস আমি পড়েছি যে নবীজি বলতে লাগলেন, ইজা যহারাতিল ফিতানু ওয়াল বিদাউ ওয়াসুবু আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল যালিকা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যখন ফিতনা বেড়ে যাবে, যখন নবীর সাহাবাদেরকে কেউ গালি দেবে, তখন প্রত্যেক আলেমের ফরজ হবে মাইকে এসে বাতিলকে চিহ্নিত করে দেওয়া। নবীজির হাদিস। যদি কোনো আলেম দেখেও না দেখে চুপ করে বসে থাকে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীবাসীর লানত। আমার যুবক ভাই, ফিরে আসেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। যুবক ভাই, আল্লাহর আযাব আসার আগে ফিরে আসেন। হঠাৎ চলে যাবেন, বুঝতেই পারবেন না। এই যে আমার ভাই, ওনার থেকে বিশাল একটা জিনিস শিখলাম। ওনার ভিতরে যে আফসোস লাগলো, আমি যদি মুসলমান হই, যত বড় বিপদ হোক আমার মুখ দিয়ে গড়গড় কলমা আসতে হবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা, ঠিক কিনা বলেন না? আমি করলামটা কি রে ভাই? We have to change ourselves. আমার সাথে তো সম্পর্ক ওইদিকে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাই বুঝতে পেরেছে এটা, উনি যে ব্যক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছে। আমি আশ্চর্য হয়েছি, এই যুগে মানুষ এভাবে বলতে পারে না। ওনাকে আল্লাহ জীবন ফেরত দিয়েছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আমি ওনাকে বলবো, ভাইজান, পৃথিবীতে বহু মানুষ একদিন বাঁচে, ঠিক কিনা বলেন? বলেন, বলেন। বহু মানুষ মায়ের পেট থেকেই চলে যায়। কেউ বা 10 দিন বেঁচেছিল, কেউ 1 মাস বেঁচেছে, কেউ দুনিয়া আসার সাথে সাথেই মারা গেছে। আর আপনি কেন এখনো 65 বছর বেঁচে আছেন? আপনি কেন এখনো 40 বছর বেঁচে আছেন? আপনি কেন এখনো 20-30 বছর বেঁচে আছেন? জানেন, কারণ আল্লাহ চায় আপনি আল্লাহকে সিজদা করেন। আল্লাহর পছন্দ হচ্ছে আপনার কাজগুলো, তাই আল্লাহ আপনাকে প্রতিদিন বাঁচিয়ে রাখতেছে। আবার চাচ্ছে যে আপনি মসজিদে আসেন।
আবার চাচ্ছে আল্লাহ আপনি কোরআন তিলাওয়াত করেন, আবার চাচ্ছে আল্লাহ আপনার মাধ্যমে সমাজ সেবা হোক, আবার চাচ্ছে আল্লাহ আপনার মাধ্যমে দ্বীনের খিদমত হোক। তাই আপনাকে পৃথিবীর সমস্ত বালা থেকে আল্লাহ এখনো এত বড় করে রেখেছেন। না হলে আপনার মতো বহু স্মার্ট যুবক দুনিয়াতে একদিনও বেশি থাকতে পারে নাই, মায়ের পেট থেকে কেউ আসতেই পারে নাই। সুতরাং কেন বেঁচে আছে বোঝার দরকার আছে, ঠিক কিনা বলেন বলেন বলেন, কেন বেঁচে আছি রে ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য বেঁচে আছি। চাকরি করেন ইবাদতের নিয়তে করেন, ব্যবসা করেন ইবাদতের নিয়তে করেন, সমাজ সেবা করেন ইবাদতের নিয়তে করেন। আমার ভাই তো রাজনীতিবিদ, উনি বুঝতে পারবেন। ইরশাদ সাহেব, হুসাইন মোহাম্মদ ইরশাদ জামিয়ার মাঠে এসেছিলেন, তো হুজুর কিবলা তৈয়ব শাহ কিবলা স্টেজে ছিলেন, বিশাল প্রোগ্রাম। লোকজন বলছে হুজুর ইরশাদ সাহেব কো কুছ কহে কি মাদ্রাসা কে লিয়ে কুছ দে। কত বড় বাঘের বাচ্চা, কত বড় সিংহ পুরুষ আল্লামা তৈয়ব শাহ কিবলা, কত বড় শহেনশাহ। উনি বলছে ইরশাদ কौन है, মানে ও প্রেসিডেন্ট है। হুজুর মুস্কি এসে বলেন उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। ওনার চেয়ে বড় প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক আছে। এরপর বলে হুজুর सामने इलेक्शन आ रहा है, उनके लिए कुछ कहे, लोग उनको सपोर्ट करें। আমি হইলে এই বুদ্ধিবিনী হবে কিনা বলেন না বলেন না বলেন না। আল্লাহর ওলি কাকে বলে কত প্রকার কি দেখেন। হুজুর বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। अगर এর সাথ साथ दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, मस्जिद के लिए काम करे, मदरसा के लिए काम करे तो उनको साथ देना, ना करे तो ना देना। তৈয়ব শাহ কিবলা শিখিয়ে দিয়েছেন। আমার ভাই অনেক বড় জায়গায় আল্লাহ ওনাকে নিয়েছেন, আর অনেক বড় জায়গায় যাবে। তবে আমাদের অনুরোধ থাকবে উনি যেন আমাদের সাথে সব সময় থাকে। আর আমার ঢাকায় যদি উনি কখনো শুক্রবারে থাকে, খিলগাঁও শ্রীমোহনী তাহেরিয়া কমপ্লেক্সে আমি আপনাকে একদিন জমা পড়ার জন্য কদমের সাথে ডাল ভাত খাওয়ার দাওয়াত দিলাম। খিলগাঁওতে আপনি আসবেন, আপনার কার্ড দেন, ইনশাআল্লাহ তাআলা আমি ফোন করবো। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিল কবুল করুক, আমিন জোরে বলেন। অনেক কষ্ট হয়েছে আপনাদের, আশা করি আপনারা কিছু শুনেছেন, কিছু নিয়ে যেতে পারবেন। 3-4টা পয়েন্ট আপনারা নিয়ে যাবেন। কারবালা মানে নো কম্প্রোমাইজ, ঠিক কিনা বলেন? তৈয়ব শাহ কিবলার জীবনী মানে 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। বাস এগুলো নিয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ ফজরের নামাজ যারা পড়তে উঠে যায় তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। সুবহানাল্লাহ। এক ওলির কাছে এক ছেলের বাবা গেছে, যুবকের বাবা। হুজুর আমার ছেলেকে আমি কোনোভাবে ফজরের ঘুম থেকে তুলতে পারি না, একটু আমাকে একটা কিছু বলে দেন আমি যেন আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি। তো আল্লাহর ওলি বলছেন আপনার কি সমস্যা, কি ডাকেন না, ডাকলে ওঠে না, ধাক্কা দেন না, তুলতে পারি না। হুজুর অনেক সমস্যা হয়, এই ছেলেকে ঘুম থেকে তুলতে পারছি না। তো আল্লাহর ওলি বলছেন ভাই ফজরের সময় যদি আপনার ঘরে আগুন লাগতো তাহলে কি আপনি তুলতে পারতেন না? অবশ্যই তুলতে পারতাম। কেমনে তুলতেন? আমি বিছানা শুদ্ধ নিয়ে যেতাম, না উঠলে ব্যাগ শুদ্ধ তাকে মুড়িয়ে তাকে কাঁধের উপরে তুলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতাম। তাহলে সে যখন ফজরের সময় ঘুমায় পৃথিবী আগুনের চেয়ে 70,000 গুণ বেশি ভয়ানক আগুনে সে পুড়তে থাকে, পুড়তে থাকে। যদিও সেটা এই মুহূর্তে আপনি দেখছেন না, এটা দৃশ্যমান হবে কিয়ামতের পরে অথবা কবরে যাওয়ার পর। এখন আপনি বলেন এরকম ভয়ানক আগুন থেকে কি ছেলেকে বাঁচাবেন না আপনি? তখন উনি বলছেন হুজুর আমি বুঝে গেছি। এরপর থেকে উনি ওনার সন্তানকে এমন ভাবে ডাকতেন, তাকে টেনে হিচড়ে বিছানা থেকে নামিয়ে ফেলতেন, কারণ উনি দেখতেছেন আমার ছেলে আগুনে জ্বলতেছে। এখন তো কিছু গার্জিয়ান আছে না, থাক ছোট মানুষ সারা রাত ঘুমাক। কে বলেছে আপনাকে এই ক্ষমতা, আপনাকে এই অনুমতি কে দিয়েছে? আপনি ছেলেকে ঘুম পাড়াচ্ছেন। আপনাকে আদেশ করা হয়েছে মুরু আওলাদাকুম, হাদিস আমরের সিগা, মুরু আদেশ করো তোমার সন্তানকে 7 বছর পর্যন্ত। 7 বছরের পরে যদি
সে না শুনে তাকে ব্যাটের আঘাত দাও। তৈয়ব শাহ কিবলার জীবনী শুনতে চান? আমি কোনো কারামত বলে সময় আজকে বেশি দেব না, 3টা পয়েন্ট বলবো। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে সবচেয়ে বড় ওলি তিনি। সূর্যকে জমিনে নামিয়ে ফেলার নাম ওলি নয়, চাঁদের উপর দিয়ে হেঁটে যাওয়া ওলি নয়, আগুনের উপর হাঁটতে পারা, পানির মাঝখান দিয়ে চলে যাওয়া, এটা ওলি নয়। সবচেয়ে বড় ওলি হলো যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাতের উপরে অটল থাকতে পারে। ওই কাজগুলো জাদুঘরও পারে, কুকুরের মাঝখান দিয়ে জাদুঘর চলে যেতে পারে। ওলি হলো যার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্নাতে মুস্তাফার উপরে কাটবে, এমন একজন ওলি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহে শ্রীকো জিন্দাবাদ। যার ছোটবেলার ইতিহাস আমি পড়েছি, যিনি কোনোদিন টুপি ছাড়া ঘর থেকে বের হন, যিনি কোনোদিন, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড প্লিজ, যিনি কোনোদিন কোরআন সুন্নাহর বাইরে কবর হাসরে লাগবে না এরকম একটা লাইন কোনোদিন বলেননি। উনি কবর হাসরে যা লাগবে তা বলতেন, এর বাইরে টাইম পেলে উনি দরুদ শরীফ পড়তেন। প্লিজ ভাই, ক্লাস হচ্ছে, এটা ওয়াজ না, ক্লাস হচ্ছে। জি শুনে নেবেন, আমার যুব সমাজ আজকে ভয়ঙ্কর ক্ষতির দিকে কেন? আমার মন চায় এগুলো যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বলতে পারতাম, দেশটা পরিবর্তন হয়ে যেত। আমাদের যুব সমাজের এখন ভয়ঙ্কর একটা মহামারী, ক্যান্সারের চেয়ে মারাত্মক, সেটা হলো অযথা কথা বলা, অযথা কাজ। ঠিক না? অমুক দেশের ফুটবলার এসেছে, অমুক দেশের গুলি এসেছে বাংলাদেশে, তো ওই গুলিকে নিয়ে তর্কাতর্কি করতে করতে আমার যুবক ভাই আর 3 ঘন্টা শেষ করে ফেলেছে। অমুক প্লেয়ার, তমুক গায়ক, অমুক নায়ক, অমুক টিকটকার। কেন রে ভাই? আপনি কেন অযথা কথা বলেন? আপনার এক একটা সেন্টেন্স চিন্তা করতে হবে, এটা কবরে কাজে আসবে কিনা, এটা হাসরে আসবে কিনা। আজকে অযথা কথা বলার কারণে আমরা একটা জিনিস থেকে বঞ্চিত হচ্ছি, সেটা হলো হিকমত। কি 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 হিকমত হচ্ছে, এটা কোনো ইউনিভার্সিটিতে আপনি পাবেন না। ইউনিভার্সিটিতে আপনি ইলম পাবেন, হিকমতটা আল্লাহর পক্ষ থেকে স্পেশালি দেওয়া হয়। যাদের কাছে হিকমত আছে ওরা বিশ্ব কাঁপায়, যাদের কাছে জ্ঞান আছে ওরা এলাকা কাঁপাতে পারে, আর যাদের কাছে হিকমত আছে ওরা দুনিয়া কাঁপাতে পারে। হিকমত, এলাকার 20 জন গণ্যমান্য ব্যক্তি একটা কথা বলেছে, আর হিকমতওয়ালা ব্যক্তি একটা কথা বলেছে, 20 জনের কথা টিকবে না ওই একজনের কথার সামনে। হিকমত, হিকমত আল্লাহ দেন কাকে? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মান তারাকা ফুদুলাল কালাম মুনিহাল হিকমা, যে ব্যক্তি অযথা কথা বন্ধ করে দেবে আল্লাহ তাকে হিকমত দান করবে। সুবহানাল্লাহ। তরিকতের শিক্ষা হলো অযথা কথা না বলা, ঠিক কিনা বলেন? বৈঠকখানায় কথা, রাস্তায় কথা, দোকানে কথা, চায়ের দোকানে কথা, খেলার মাঠে কথা, স্কুলে কথা, ডাইনিং টেবিলে কথা। এই কথা বলার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আপনার প্রত্যেকটা কথার হিসাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। এবার আরেকটা পয়েন্ট বলি, তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলেছেন, तुम एक उंगली दूसरे के तरफ दिखा रहे हो और 4 उंगलियां तुम्हारी तरफ है। তুমি যখন অন্য কারো দিকে একটা আঙ্গুল দেখাচ্ছ, আঙ্গুল দেখানো মানে কারো দোষ দেওয়া, অমুক এটা করেছে, তমুক এটা শেষ করে দিয়েছে, অমুক আজকে মসজিদ শেষ করে ফেলেছে, তমুক আজকে এলাকা শেষ করে ফেলেছে। আছে না আমাদের? সারাদিন আমাদের একটা কাজ অমুকের দোষ করা, তমুকের ছিদ্র অন্বেষণ করা। তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতে, তুমি যখন আরেকজনের দোষ এভাবে দেখাবে, একটা আঙ্গুল তার দিকে দেখাচ্ছ আর 4টা তো তোমার দিকে। দেখেন আল্লাহর ওলির সোচ, গভীরতা কোথায়। আজকে আমরা প্রত্যেকে এখানে জানি আমরা কি কি দোষ করেছি, জানি না ভাই? জানি না? আমার দোষ
আমি জানি আপনার দোষ, আপনি জানেন, কিন্তু কোন মতে এই দোষ শুধরাতে পারেন না। কোন না কোন আপনি আটকে গেছেন, ওই দোষ শুধরাতে গেলে আপনি আটকে যাবেন, দোষ শুধরাতে পারবেন না। দোষ শরীফ আল্লাহুম্মা জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা ফিনিশিং এ যাচ্ছি আমি। দোষ শুধরাতে পারা এটা বিশাল বড় একটা যুদ্ধ। মানে এই দোষটা আপনি গত 1 বছর ধরে করতেছেন, একদিনে শুধরাই ফেলেছেন, আগামীকাল থেকে আর করতেছেন না। এটা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধের চেয়ে আরো বড় যুদ্ধ। সুবহানাল্লাহ জোরে বলেন। জি হুজুর কেমন? আমার নবী সাহাবারা যখন বদরের যুদ্ধ করে এসেছেন, সাহাবায়ে কেরাম বলছেন অনেক বড় যুদ্ধ করেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন এটা সবচেয়ে ছোট যুদ্ধ। ভাই বদরের যুদ্ধ ছোট যুদ্ধ? ওগো নবী, ইসলামের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, এই যুদ্ধের জন্য জিততাম, তাহলে ইসলাম থাকতো না পৃথিবীতে। এটা ছোট যুদ্ধ, এর চেয়ে বড় যুদ্ধ আর কি আছে? আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। জি, নিজের নফসের সাথে যুদ্ধ করা। যুবক ভাই অনেক কষ্ট হচ্ছে, কিন্তু নফসের সাথে যুদ্ধ করে পারতেছেন না। কেউ গার্লফ্রেন্ডের পাল্লায় করে আটকে গেছেন, কেউ ফেসবুক ফ্রেন্ডের পাল্লায় পড়ে গেছেন, কেউ সিগারেট ফ্রেন্ডের পাল্লায় পড়ে গেছেন, কেউ বাইক ফ্রেন্ডের পাল্লায় পড়ে গেছেন। কোন মতে ফিরে আসতে পারছেন না। বারবার আপনি যাচ্ছেন মসজিদের দিকে, সে আপনাকে নিয়ে যাচ্ছে মেলার দিকে। ঠিক কিনা বলেন না? বলেন না। শুধরাতে পারছেন না। কেন পারছেন না জানেন? হযরত ওমর ফারুক আযম বলেছেন, মান তারাকাল ইশতিগালা বিউয়ুবি গায়রিহি মুনিহাল ইসলাহ লিউয়ুবি নাফসিহি। যে ব্যক্তি অন্যের দোষ ধরা বন্ধ করে দেবে, আল্লাহ তাকে নিজের দোষ শুধরানোর জন্য স্পেশাল দয়া করে দেবে। দেখেন আল্লাহর ওলিদের জীবন, তাহের শাহ কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, সাহেব শাহ কিবলা মাদ্দাজিল্লাহ দেখেছেন আপনারা? একটা লাইন কারো বিরুদ্ধে বলতে দেখছেন? একটা লাইন, একটা শব্দ বলার দরকার কি? চুপে চুপে যদি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে ফেলা যায়, মুখে কথা বলার দরকার কি? জামিয়ার মাঠে মাত্র 2 মিনিট কথা বলে, ইয়া আল্লাহ হাম তওবা করতে हैं तमाम गुनाहों से छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। এই 2 মিনিটের কথায় কোটি লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ দাড়ি রেখে দেয়, লক্ষ লক্ষ মানুষ মা বাবার খিদমত শুরু করে দেয়। এটা এমনি নয়, এটা একদিনে হয়নি, এটা ছোটবেলা থেকে গড়ে উঠেছে এইভাবে। সুন্নতের উপর অটল থাকতে থাকতে, নফসের সাথে জিহাদ করতে করতে, ইবাদতের উপরে ইবাদত, রিয়াজতের উপরে রিয়াজত করতে করতে এমন পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, এখন তাকালে হয় আর বলতে হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাকাইছেন তো 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে, বলতে হয় নাই। নজর কাফি है ভাইজান। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই মানে কাম করো, বাত করো না। क्या करो काम करो, बात नहीं। আমি একটা জিনিস বুঝি না, আমাদের ফেসবুকে যুদ্ধ কেন চলে? তোমরা সারা, আমরা কম, আমরা বড়, তোমরা ছোট। আরে ভাই কেন রে ভাই? কোভিড-19 তো গোটা পৃথিবীকে দেখাই দিছে আমরা কারা। সুবহানাল্লাহ, আপনি বলবেন না ভাই? আমি এমন এমন ব্যক্তিকে জিজ্ঞেস করতে দেখছি যারা জিন্দেগিতে আমাদের নাম শুনতে পারতো না, তারা বলতেছে ভাই গাউসিয়া কমিটিটা বানাইলো কে? ওনার বাড়িটা কোথায়? উনি কি আছেন? উনি কি দেশে আসেন? ওনাকে দেখার সুযোগ হবে? জি 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 জি।
কাম। মনে রাখবেন, আপনি তরিকতের অনুসারী, দাবি করতেছেন, নামাজ পড়তেছেন না, আল্লাহও ছাড়বে না, রাসূলও ছাড়বে না, আপনার হুজুর কিবলাও ছাড়বে না। হুজুর বলেছেন, मैं भी नहीं छोड़ूंगा, हजरात भी नहीं छोड़ेंगे। গাউসিয়া কমিটি এটা চাইলে বার্মার মানুষকে দিতে পারতেন, দক্ষিণ আফ্রিকার মানুষকে দিতে পারতেন, এটা চাইলে শ্রীলঙ্কায় গিয়ে দিয়ে আসতে পারতেন। আমরা বড় নসিবওয়ালা, আমাদেরকে দিয়েছেন। আমি প্রায় বলি, ঢাকায় আমি যেখানে নামাজ পড়াই, একটা ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কি স্মার্ট, নায়কের মতো পোলা। এটা দেখতেছি কোরবানের দিন এক ট্রাক থেকে আর এক ট্রাকে চামড়া ফেলতেছে। আমি বলছি রে ভাই, তোমার ঘরে কোরবানি হচ্ছে না? হুজুর অবশ্যই হচ্ছে। তো কে করতেছে? হুজুর অন্যরা করতেছে, আমি নাই, আমি পরে দেখবো গিয়ে। কেন? হুজুর গাউসিয়া কমিটির চামড়া। তুমি তো এত স্মার্ট, ফর্সা, সুন্দর, নায়কের মতো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমার কি দরকার চামড়া টানার? হুজুর কি বলতেছেন? আপনারা তো জামিয়া পেয়েছেন, আলেম হয়েছেন, তো মাদ্রাসায় করতে পারি নাই, কিন্তু তৈয়ব শাহ কিবলা আমাদের কথা চিন্তা করেছেন, তাই গাউসিয়া কমিটি দিয়েছেন। হুজুর গাউসিয়া কমিটির চামড়া টানতেছি না, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজতেছি। সেজন্য বলবো ভাই, গাউসিয়া কমিটিকে মোহাম্মত আপনার না লাগলে চুপ থাকবেন। হুজুর কিবলার প্রতি আপনার কোনো কথা থাকলে চুপ থাকবেন, বলবেন না। কারণ আমার ভাই শুনছেন আজকে নবীজির হাদিস, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, তিনটা জিনিস বলেছেন ভাই, শুনেন। এক নম্বর, কেউ যদি কাবা ঘরের সামনে মারা যায়, আপনি তাকে কি বলবেন? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কাবার সামনে, রুকনে ইমানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে জায়গাটা, হাদিস এভাবে এসেছে, বাইনা রুকনে ওয়াল মাকাম। এরপরে যদি ওই ব্যক্তিটা নামাজরত অবস্থায় মারা যায়, ডবল জান্নাত। ঠিক কিনা বলেন? এরপরে ওই ব্যক্তিটা যদি রোজা অবস্থায় নামাজ পড়তে পড়তে মারা যায়, ট্রিপল জান্নাত। এক তো কাবার সামনে, দুই নামাজরত অবস্থায়, তিন মুখে রোজা নিয়ে। এর পরেও যদি তার ভিতরে যদি নবীর কোন আহলে বাইত, নবীর কোন আওলাদ সম্পর্কে যারা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকে, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কাবা ঘরের ভিতরে মারা গেলেও যদি আওলাদের রাসূল সম্পর্কে কখনো কটাক্ষ করেছে, কারণ নবীজি একটা জিনিস চেয়েছেন পৃথিবীর কাছে, কিছুই চাননি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের জন্য বাড়ি ছেড়ে দিয়েছি, তোমাদের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছি, তোমাদের জন্য পাথর পেটে বেঁধেছি, তোমাদের জন্য শিয়াবে আবি তালিব পাহাড়ে 3টা বছর গাছের পাতা খেয়ে খেয়ে দিন কাটিয়েছি। আমি নামাজে গিয়েছি, আমার উপর ওঠের নারীগুলি তুলে দেওয়া হয়েছিল। আমি বদরের মাঠে আমাকে যুদ্ধে দাঁড়াতে হয়েছে, উহুদে যুদ্ধে দাঁড়াতে হয়েছে, খন্দক, খায়বর, মিনা, মুজদালিফা, ফতেহ মক্কা। এত কিছু করার পরেও তোমাদের কাছে আমি কিছুই চাচ্ছি না, একটা জিনিস চাই, আমার পরিবারকে একটু ভালোবাসি। এখানে মুহাব্বত বলেন নাই, মুওয়াদ্দাত বলেছেন। মুহাব্বত আর মুওয়াদ্দাতের মিনিং এক, কিন্তু ডেফিনেশন ভিন্ন। মুহাব্বত মানেও ভালোবাসা, মুওয়াদ্দাত মানেও ভালোবাসা। দুই ভালোবাসার পার্থক্য কি? মুহাব্বত আমেরিকা থেকে বাংলাদেশে হয়, মুহাব্বত দুবাই থেকে বাংলাদেশে হয় ফোনে, কিন্তু মুওয়াদ্দাত দূর থেকে হয় না, মাছ আর পানির মতো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। মাছকে যখন পানি থেকে আলাদা করে ফেলা হয়, মাছ যেভাবে মরে যায়, সেইভাবে নবীর আওলাদের সাথে প্রেম হবে ওই রকম। একটু দূরে গেলেই ঈমান মরে যাবে। ঈমান কি হয়ে যাবে? কারণ কি? নবীজি বলেছেন, যখন বিদায় হজের ভাষণে আয়াত নাযিল হয়ে গেছে, বিদায় হজে আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যারা মুফাসসির সাহাবা, যারা কোরআনের আয়াত শুনলেই তাফসীর বুঝে যেতেন, ওনারা কান্না শুরু করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কেন আসলো? আপনি কি চলে যাবেন? আপনি কি চলে যাবেন? আমরা কার কাছে যাব? কে আমাদের সমাধান দেবে? কার কাছে আমরা যাব? নবীজি বলেছেন, চিন্তা করিও না, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে মজবুত করে ধরলে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার বংশধর আহলে বাইত। হুজুর, আহলে বাইত কেন? বংশধর কেন? সাহাবী কেন নয়? ওই জায়গায় সাহাবীর কথা নবী বলেন নাই। কারণ কি? সাহাবায়ে কেরামের একটা সময় শেষ হয়ে যাবে, সাহাবা নতুন করে তৈরি হবে না। সাহাবা নবীকে দেখার সাথে সম্পৃক্ত। এরপর তাবেঈন তৈরি হয় সাহাবাকে দেখলে, দেখতে হবে আর ঈমান থাকতে হবে। তবে তাবেঈন তৈরি হবে তাবেঈনদের দেখলে। কিন্তু নবীর আওলাদ যুগ যুগ ধরে পৃথিবীতে থাকবে। কোরআন হলো থিওরিক্যাল, নবীজির আওলাদ হলো প্র্যাকটিক্যাল। কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াত তো পড়লাম, প্র্যাকটিক্যাল কারবালার মাঠে হোসেনকে দেখলাম। কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত তো পড়লাম, প্র্যাকটিক্যাল আল্লামা সিরিকুটির জামিয়া বানাতে দেখলাম। কোরআন বলছে ফালিয়াফরাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন বলছে আল্লাহর ফজল আর রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এটা তোমাদের সব ভালো কাজের চেয়ে বেশি ভালো হবে। প্র্যাকটিক্যাল হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কোরআন বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা নিজ দায়িত্বে গিয়ে গিয়ে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেবে। এটা গাট্টি নিয়ে নিয়ে মসজিদে ঘুমানোর কথা বলা হয়নি, দাওয়াতুল খায়রের কথা বলা হয়েছে। আয়াত শুনেছি পীর বাঙ্গাল সাবের শাকিল্লাহ প্র্যাকটিক্যাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হলো থিওরিক্যাল, নবীর আওলাদ হল প্র্যাকটিক্যাল। এবার আমরা ইসলাহ কিসের উপরে করব এই কথাই শেষ। চারটা পিলারের উপরে আমাদেরকে এক হতে হবে: কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কোরআন বলেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কেউ যদি শুধু হাদিস হাদিস বলে বুঝতে হবে সে অসুবিধা আছে, কোরআন বাদ দিয়ে। আর কেউ যদি শুধু কোরআন কোরআন করে সুন্নাহকে বাদ দেয় বুঝবেন তারও অসুবিধা আছে। কেউ যদি শুধু আহলে বাইত করে সাহাবাকে বাদ দেয় বুঝবেন সেও বাতিল। আবার কেউ যদি শুধু সাহাবা করে আহলে বাইতকে বাদ দেয় সেও বাতিল। আর যার কাছে চারটা বরাবর পাবেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, চার চাকার গাড়ি ছাড়া গাড়ি ঢাকায় পৌঁছবে না। তিন চাকার গাড়ি হাইওয়ে রোডে চলবে না, বাতাসে বিলে পড়ে যাবে। রিক্সা নিয়ে ঢাকা যাওয়া যাবে না, টমটম নিয়ে ঢাকা যাওয়া যাবে না। গ্রিন লাইন ডবল ডেকার চার চাক্কা নিয়ে যেতে হবে, চার চাকাওয়ালা জিপ নিয়ে যেতে হবে। তিন চাকাওয়ালা গাড়ি ঢাকার রোডে এলাও নয়। জান্নাতের রোডেও তিন চাকার গাড়ি চলবে না, চার চাকা লাগবে। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। বাস, আর গেলাম না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। তাইয়্যিব শাহ মানে পাঁচ ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ। জি বলে দিয়েছি, শেষ। তাইয়্যিব শাহ কিবলা মানে পাঁচ ওয়াক্ত নামাজ।
তৈয়ব শাহ কিবলার জীবনী মানে অন্যের হক দিয়ে দেওয়া। তৈয়ব শাহ কিবলার জীবনী মানে মা বাবার খিদমত করা। তৈয়ব শাহর জীবন মানেই হলো দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া। তৈয়ব শাহ কিবলার জীবন মানেই হলো নবীজির সুন্নতের উপরে জীবন কাটিয়ে দেওয়া। জি, আমি ইশারায় বুঝাই দিচ্ছি, কেউ যদি শুধু আহলে বায়াত করে, হাই হোসাইন করে, নতুন কোন ঈদের উৎপত্তি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। চুপ করে বসে থাকার সুযোগ আপনার নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে, তোমার তো মুখ ছিল। এমন হাদিস আমি পড়েছি যে নবীজি বলতে লাগলেন, ইজা যহারাতিল ফিতানু ওয়াল বিদাউ ওয়াসুবু আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল যালিকা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যখন ফিতনা বেড়ে যাবে, যখন নবীর সাহাবাদেরকে কেউ গালি দেবে, তখন প্রত্যেক আলেমের ফরজ হবে মাইকে এসে বাতিলকে চিহ্নিত করে দেওয়া। নবীজির হাদিস। যদি কোন আলেম দেখেও না দেখে চুপ করে বসে থাকে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীবাসীর লানত। আমার যুবক ভাই, ফিরে আসেন। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। যুবক ভাই, আল্লাহর আযাব আসার আগে ফিরে আসেন। হঠাৎ চলে যাবেন, বুঝতেই পারবেন না। এই যে আমার ভাই, ওনার থেকে বিশাল একটা জিনিস শিখলাম। ওনার ভিতরে যে আফসোস লাগলো, আমি যদি মুসলমান হই, যত বড় বিপদ হোক, আমার মুখ দিয়ে গড়গড় কলমা আসতে হবে। ঠিক কিনা বলেন না? আমি করলামটা কি রে ভাই? We have to change ourselves. আমার সাথে তো সম্পর্ক ওইদিকে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাই বুঝতে পেরেছে এটা, উনি যে ব্যক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছে। আমি আশ্চর্য হয়েছি, এই যুগে মানুষ এভাবে বলতে পারে না। ওনাকে আল্লাহ জীবন ফেরত দিয়েছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আমি ওনাকে বলবো, ভাইজান, পৃথিবীতে বহু মানুষ একদিন বাঁচে, ঠিক কিনা বলেন? বহু মানুষ মায়ের পেট থেকেই চলে যায়। কেউ বা 10 দিন বেঁচে ছিল, কেউ 1 মাস বেঁচেছে, কেউ দুনিয়ায় আসার সাথে সাথেই মারা গেছে। আর আপনি কেন এখনো 65 বছর বেঁচে আছেন? আপনি কেন এখনো 40 বছর বেঁচে আছেন? আপনি কেন এখনো 20-30 বছর বেঁচে আছেন? জানেন, কারণ আল্লাহ চায় আপনি আল্লাহকে সিজদা করেন। আল্লাহর পছন্দ হচ্ছে আপনার কাজগুলো, তাই আল্লাহ আপনাকে প্রতিদিন বাঁচিয়ে রাখতেছে। আবার চাচ্ছে যে আপনি মসজিদে আসেন, আবার চাচ্ছে আল্লাহ আপনি কোরআন তিলাওয়াত করেন, আবার চাচ্ছে আল্লাহ আপনার মাধ্যমে সমাজ সেবা হোক, আবার চাচ্ছে আল্লাহ আপনার মাধ্যমে দ্বীনের খিদমত হোক। তাই আপনাকে পৃথিবীর সমস্ত বালা থেকে আল্লাহ এখনো এত বড় করে রেখেছেন। না হলে আপনার মতো বহু স্মার্ট যুবক দুনিয়াতে একদিনও বেশি থাকতে পারে নাই, মায়ের পেট থেকে কেউ আসতেই পারে নাই। সুতরাং কেন বেঁচে আছি বোঝার দরকার আছে, ঠিক কিনা বলেন? কেন বেঁচে আছি রে ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য বেঁচে আছি। চাকরি করেন, ইবাদতের নিয়তে করেন। ব্যবসা করেন, ইবাদতের নিয়তে করেন। সমাজ সেবা করেন, ইবাদতের নিয়তে করেন। আমার ভাই তো রাজনীতিবিদ, উনি বুঝতে পারবেন। ইরশাদ সাহেব, হুসাইন মোহাম্মদ ইরশাদ জামিয়ার মাঠে এসেছিলেন, তো হুজুর কিবলা তৈয়ব শাহ কিবলা স্টেজে ছিলেন, বিশাল প্রোগ্রাম। লোকজন বলছে, হুজুর ইরশাদ সাহেব কো কুছ কহে কি মাদ্রাসা কে লিয়ে কুছ দে। কত বড় বাঘের বাচ্চা, কত বড় সিংহ পুরুষ আল্লামা তৈয়ব শাহ কিবলা, কত বড় শহনशाह। উনি বলছে, ইরশাদ কौन है? মানে ও প্রেসিডেন্ট है। হুজুর মুস্কি এসে বলেন, उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। ওনার চেয়ে বড় প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক আছে। এরপর বলে, হুজুর सामने इलेक्शन आ रहा है, उनके लिए कुछ कहे, लोग उनको सपोर्ट करें। আমি হইলে এই বুদ্ধিবিনী হবে কিনা বলেন না? কিন্তু আল্লাহর ওলি কাকে বলে, কত প্রকার কি দেখেন। হুজুর বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। अगर साथ साथ दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, मस्जिद के लिए काम करे, मदरसा के लिए काम करे, तो उनको साथ देना, ना करे तो ना देना। তৈয়ব শাহ কিবলা শিখিয়ে দিয়েছেন। আমার ভাই অনেক বড় জায়গায় আল্লাহ ওনাকে নিয়েছেন, আর অনেক বড় জায়গায় যাবে। তবে আমাদের অনুরোধ থাকবে, উনি যেন আমাদের সাথে সব সময় থাকে।
আর আমার ঢাকায় যদি উনি কখনো শুক্রবারে থাকে, খিলগাঁও ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্সে আমি আপনাকে একদিন জমা পড়ার জন্য কদমের সাথে ডাল ভাত খাওয়ার দাওয়াত দিলাম। খিলগাঁওতে আপনি আসবেন, আপনার কার্ড দেন, ইনশাআল্লাহ তাআলা আমি ফোন করবো। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিল কবুল করুক, আমিন জোরে বলেন। অনেক কষ্ট হয়েছে আপনাদের, আশা করি আপনারা কিছু শুনেছেন, কিছু নিয়ে যেতে পারবেন। 3-4টা পয়েন্ট আপনারা নিয়ে যাবেন। কারবালা মানে নো কম্প্রোমাইজ, ঠিক কিনা বলেন? তাইয়্যিব শাহ কিবলা জীবনী মানে 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। বাস এগুলো নিয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া